এক ধনী মেয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজতে প্রতিদিন ভিখারির ছদ্মবেশে রাস্তায় বসে। একদিন খিদেই পেট চুই চুই, 10 টাকা ভিক্ষে করে একটা নুডলসের দোকানে ঢুকলো। দোকানদার দেখলো মেয়েটা কত কষ্টে খাচ্ছে, বলল এরপর থেকে এখানে এলে ফ্রি খেও। ওয়েটার আরো 10 টাকা দিয়ে দিল। মেয়েটার চোখে জল। আহা, দোকানদারটা যদি বুড়ো না হতো বিয়েই করে ফেলতাম। তারপরে কিছু গুন্ডা এসে মেয়েটাকে ধাক্কা মারলো। মাথায় চোট লেগে মেয়েটা সত্যি সত্যি পাগল হয়ে গেল। ঠিক তখনই এক স্মার্ট ছেলে এসে গুন্ডাদের ধুলাই দিলে পালালো। মেয়েটাকে কাঁধে তুলে বাড়ি নিয়ে গেল। বাড়িতে দাদু দেখেই বললেন এই মেয়েকেই বিয়ে কর। ঠাকুমা চেঁচালেন পাগল মেয়ে বিয়ে করলে পরিবারের নাম ডুববে। কিন্তু মেয়েটাকে সাজিয়ে দিতেই ঠাকুমা দাদুর সময় হতবাক। এ তো পরি। এদিকে বাড়ির কাজের লোক মেয়েটাকে চুপি চুপি একটা পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গেল। সেখানে অপেক্ষা করছিল একটা মারকুটে মহিলা। সে ছেলেটাকে ভালোবাসে, তাই মেয়েটাকে শেষ করে দিতে চায়। কিন্তু ঠিক যখন মারতে গেল, মার খেয়ে মেয়েটার স্মৃতি আর শক্তি দুটোই ফিরে এলো। আসলে সে মানুষ না, সে ফিনিক্স পাখি অবতার। মেয়েটা রেগে আগুন। যে আমার পছন্দ করা ছেলেকে কেড়ে নিতে চায় তাকে ছাড়বো না। এদিকে সেই মারকুটে মহিলা বিয়ের আংটি পরাতে এসেছে ছেলেটাকে। ছেলে বলল মরে গেলেও তোকে বিয়ে করবো না। ঠাকুমা হুমকি দিল ওই পাগল মেয়েকে মেরে ফেলবো। ছেলে বাধ্য হয়ে হ্যাঁ বলে দিল। ঠিক বিয়ের মঞ্চে আংটি পরানোর মুহূর্তে দরজা খুলে ঢুকলো সেই মেয়ে, লাল গাউনে, মুখে বেল। পুরো হল লাইটে ঝকঝক করছে। তুই এখানে কি করছিস পাগল মেয়ে? মেয়েটা শান্ত গলায় বলল আমার বরকে কেউ হাত দেবে না। ঠাকুমা চেঁচালেন এক্ষুনি ওকে বের করে দাও। মেয়েটা হেসে বলল আমি যদি বলি আমি এই পৃথিবীর সবচেয়ে পুরনো ফিনিক্স তাহলে কি করবেন? তারপর একটা হাত তুলতেই দূর থেকে শোনা গেল হাজার হাজার গাড়ির শব্দ। দেশে বিদেশের বড় বড় পরিবারের লোক এসে মাটিতে হাঁটু গেড়ে বসলো আর বলতে লাগলো আমরা আমাদের পূর্বপুরুষকে স্বাগত জানাতে এসেছি। ঠাকুমা ভয় কাঁপছেন। মেয়েটা এগিয়ে এসে বলল আজ থেকে এই বাড়ির মালিক আমি, আর যে আমার বরের দিকে তাকাবে তার চোখ থাকবে না।